আপনি কতটুকু করতে পারবেন বা আপনাকে দিয়ে আদৌ কি আমার কাজগুলো হবে কিনা। আচ্ছা। তো সেজন্য তো পার্সোনালি একটু ইন্টারভিউ নিতেই হবে। আর যাই হোক, ফাইলের অবস্থা ভালো। তো আপনি বিবিএ কত সালে পাশ করেছেন? জি স্যার, ২ বছর আগে মানে ২০২২-এ করেছি। 2022 সালে। তো আপনার কি পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা আছে? আসলে স্যার আমার কোনো অভিজ্ঞতা নেই। আর আমি জবটা করতেও চাইছিলাম না। ফ্যামিলি থেকে বাবা-মা বিয়ে দিয়ে দিল। তো সংসার জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। তো যে কারণে যে কোনো একটা কারণবশত আমাদের ডিসকাস হয়ে যায়। তাই এখন আমি আমার জবটা খুব দরকার স্যার। ও মানে তার মানে আপনার হাজবেন্ডের সাথে এখন কোনো সম্পর্ক নেই? না স্যার, আমাদের ডিভোর্স হয়ে গেছে। ও, বুঝতে পারছি। তো এখন চাকরিটা আপনার খুবই প্রয়োজন? জি স্যার, কারণ বুঝেনই তো স্যার, মেয়ে মানুষ বিয়ে হয়ে গেলে বাবা মার কাছে পর হয়ে যায়। এখন যেহেতু আমি স্বামীর ঘর থেকে চলে আসছি, আমার বাবা মার কাছে আমি বোঝা হয়ে গেছি। আমি চাই না তাদের মাঝে বোঝা হয়ে থাকতে, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা আছে, যার কারণে আমি জবটা করতে চাই। গুড। আপনার সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে। তো আসলে আমাদের এখানে আজকে যে ইন্টারভিউটা নিচ্ছি, তো এটা কি বিষয়ে নিচ্ছি বা কি কারণে নিচ্ছি সেটা হয়তো কিছুটা হলেও জানেন আপনি। হ্যাঁ, আমি আমি শুনেছি। এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করতে চাচ্ছি। হ্যাঁ মানে স্যার, আমি মানে আমার সহকারী হিসেবে। তো আসলে আপনার যেহেতু পূর্ব চাকরির কোনো অভিজ্ঞতা নেই, জি স্যার। তো আপনাকে প্র্যাকটিক্যালি কিছু আমার পরীক্ষা নিতে হবে। তো আপনার বডি ফিটনেস সব দিকে আমার পছন্দ হয়েছে, বাট এখন আমি শুধু প্র্যাকটিক্যালি কিছু আপনার পরীক্ষা নেব। যদি সেখানে আপনি পাশ করতে পারেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এমনকি আপনাকে বেতনের টাকাটাও খুব মানে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, সমস্যা নেই। আপনার যা যা পরীক্ষা নেওয়ার আপনি নিতে পারেন। দেখেন, আমি আমার ভরসা আছে যে আমি অবশ্যই আপনার পরীক্ষায় পাস করব। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্সোনালি একটু সময় দেওয়া যাবে? মানে পার্সোনাল বিষয় বুঝলাম মানে না স্যার। আসলে প্র্যাকটিক্যালি যে আমি ইন্টারভিউটা নেব সেজন্য আর কি। স্যার আসলে প্র্যাকটিক্যালি যাই মানে হোক, কি, মানে আপনি আমার সাথে কি ওনার পার্সোনাল কথা বলতে চাচ্ছেন নাকি? আমি আসলে ওইভাবে বুঝতে পারলাম না বিষয়টা। আচ্ছা আমি আপনাকে বুঝেছি। এই রফিক সাহেব, জি। আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান তো। ওকে স্যার। শুনেন ম্যাডাম, আপনি তো একজন বিবাহিত নারী, তাই না? জি স্যার। তো আপনাকে তো সব কিছু খুলে বলতে হবে না, অল্পতেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি যে বিষয়টা বলতেছি, সহকারী মানে কি বুঝেন? অ্যাসিস্ট্যান্ট মানে কি? স্যার আসলে বললাম না, চাকরি হ্যাঁ, অভিজ্ঞতা নেই। তারপরেও বুঝি যে সহকারী মানে আপনার পার্সোনাল। আই, তো তার মানে আমার পার্সোনাল মানে আমার সব কিছুতেই আপনি থাকবেন। হ্যাঁ স্যার। তাহলে সে বিষয়ে আপনাকে একটু আমার যাচাই বাছাই করতে হবে তো, তাই না? হ্যাঁ। যে আসলে এখন কি আপনার কি চাকরিটা কি প্রয়োজন? জি স্যার, আমি বললাম না যে আমি আমার ফ্যামিলির বোঝা হতে চাই না। আচ্ছা আমি শোনেন, আমার নিজের যোগ্যতায় চাকরি চাই। যদি আপনি পার্সোনালি ভাবে ইন্টারভিউতে যদি আপনি টিকতে পারেন, আপনার কিন্তু স্যালারি হবে সর্বনিম্ন 30,000 টাকা। সত্যি বলতেছেন স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি আমার ইন্টারভিউ নেন। আমি রাজি আছি স্যার, কারণ ওকে, আমার চাকরিটা অনেক দরকার। তাহলে চলেন আমার সাথে, আমরা বেডে গিয়ে কথা বলি। ওকে আসেন। আরে বসেন। স্যার আসলে বলতেছি কি, ব্যাপারটা কেমন হচ্ছে না। আচ্ছা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার চাকরিটা প্রয়োজন না? জি স্যার। শোনো, আমাদের এই অফিসে তোমার মতো প্রতিদিন শত শত লোক আসে যায় চাকরির জন্য। জি স্যার। সবার কিন্তু চাকরি হয় না, কিন্তু তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আর তোমার স্বামীও চলে গেছে, সেজন্য তোমার প্রতি আমি একটু মানে দুর্বল হয়ে গেছি। তো যাই হোক, এখন আমি চাচ্ছি যে তুমি আমাকে একটু খুশি করো, জাস্ট একটু, তাহলেই তোমার চাকরি কনফার্ম, এবং স্যালারি 30,000 টাকা। উম, আচ্ছা স্যার, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে খুশি করার, কিন্তু স্যার আপনি আমাকে চাকরিটা প্লিজ দিয়ে দিন। তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো না, তাহলে চাকরি তোমাকে একদমই কনফার্ম। ঠিক আছে? ওকে স্যার। আসো।
স্যার আমি কি তাহলে কাল থেকে জয়েন করতে পারবো? অবশ্যই। কাট।